গিয়েছিলাম ১৫০ জন মানুষের মতন ফ্যান্টাসি কিংডমে। কি করলাম আর কি আছে এখানে, ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডগুলো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আসসালামু আলাইকুম। এটা ফ্যান্টাসি কিংডম প্রথম গেট। গেটটা হচ্ছে বাচ্চাদের এত সুন্দর সুন্দর, মানে স্পাইডারম্যান যে কোনো জিনিসই বাচ্চাদের জন্য রেখে দিয়েছে সামনের সাইডটায়। কারণ আর এই মেন গেটটা দিয়ে ঢুকে তারপর ফ্যান্টাসি কিংডমে প্রবেশ করতে হয় ভিতরটা। এই তো ভিতরে আমরা চলে আসলাম, আর ঢুকতেই দেখা যাচ্ছে বিশাল বড় একটা ঝর্ণা। সেটা অনেক সুন্দর ছিল, আর ঝর্ণাটা মিস করব না বলে কিছু এখান থেকে শ্যুট নিয়েছি আমি। কারণ আমার কাছে এত ভালো লেগেছে, মনে হচ্ছে এই ঝর্ণার নিচেই আমি দাঁড়িয়ে থাকি। ঝর্ণাটা বেশ সুন্দর লেগেছে। এই যে আমার মেয়েটা, ও একটু উঠে পড়লো, তারপরে এবার উঠবো আমি। কারণ আমি এই সুন্দর দৃশ্যটা আমি মিস করতে চাই না। আপনাদের ভাইয়া উঠেছিল আমার ছেলেটা, কিন্তু আমার বড় মেয়েটা এত ভয় পেয়েছিল যে সে এখানে উঠবে না। এটা অনেক উঁচুতে, কারণ একটা পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর উঠতে হয়। তারপরে চলে আসলাম ওখান থেকে বাচ্চাদের রাইডে। এই যে একটা রাইড ছিল এত ভয়ঙ্কর, কিন্তু আমি তো এখানে উঠতেই পারিনি, ওর বাবাও পারে না। এখানে অনেক উঁচুতে এই রাইডটা চলে। মেয়েরা দুজন উঠছে, আমরা উঠিনি, আমাদের টিকিটটা মিস হয়ে গেল। এটা সবচেয়ে মনে হয় বেশি ভয়ঙ্কর একটা রাইড। তারপরে এখানে আমার ছেলেকে বসিয়ে দিলাম বাচ্চাদের রাইডে। সে একটু প্রথম ভয় পেয়েছিল, যেহেতু অন্য কোনো বাচ্চা ছিল না, সে একাই। তো বললাম, বাবা তুমি আমার সাহসী বাবা, কোনো ভয় নেই। আমি ওর সামনে দাঁড়িয়েছিলাম, তো আমার ছেলে ভয় পায় না। এটা দেখতেই পাচ্ছেন কীভাবে মানে উঁচুর থেকে আবার নিচু নামছে। এটা অনেক স্পিডে ছিল। যখন ও দেখছি একটু ভয় পাচ্ছে, তখন কিন্তু একটু লোকটাকে বললাম যে একটু স্পিডটা কমিয়ে দিন। তারপরে ঢুকে পড়লাম ভূতের গলিতে। ভূতের গলিতে ঢুকে তো আমি খুব ভয় পেয়েছি, কারণ এখানে একজন আরেকজনকে দেখাই যায় না। শুধুমাত্র আপনি ক্যামেরায় ফোকাসের জন্য এই যে এরকম আলো হয় শুধু, এছাড়া কোনো আলোই নাই। তো অনেক ভয় পেয়েছিলাম। আমি মনে করেছি আমার ছেলেটা আরও ভয় পাবে, সে নাকি কিছুই ভয় পায় না, বাইরে এসে বলল। আমি ওকে নিয়ে ভয় পেয়েছি, যে বাচ্চা মানুষ যেহেতু, আর এত অন্ধকার ছিল। শুধুমাত্র পোশাকের এই যে এরকম আলো হবে, যেরকম আমার এই যে একটা ভাইয়ার গেঞ্জি দেখা যাচ্ছে সেরকম আলো। ওখান থেকে চলে আসলাম আমরা। তারপর আবার বাইরে এখন আমরা সিরিয়াল ধরতেছি, একজন একজন করে, মানে ট্রেনে উঠব। আসলে ট্রেনে ওঠার মজাই অন্যরকম। সেটা যদি বড় ট্রেন হয় সেটা আরও মজা। যেহেতু ছোট ট্রেন টিকিট আমাদের ছিল এর ভিতরেই, এর জন্য আমরা সবাই মিলে একজন একজন করে উঠে পড়লাম সবাই মিলে। আর ট্রেনটা চারিদিকে খোলামোলা ছিল, দেখতে বেশ ভালো লেগেছে। এই তো আমার বড় মেয়ে, ছোট মেয়ে, তারপরে আমার ছেলে, সবাই আমরা উঠে পড়লাম। আর ট্রেনটা অনেক স্পিডে ছেড়েছিল ওরা, কারণ একবারে গ্রামের বাড়ির ট্রেনের মতন। এই তো আরেকটা রাইড ছিল, এটা আমার মেয়েরা উঠছে, আমার ছেলে উঠছে, আমি ভয়ে উঠি নাই। আর ট্রেনটা মানে বেশ মজাই লেগেছিল সবচেয়ে ট্রেনে। তারপর ওখান থেকে চলে আসলাম মাছ দেখার জন্য। মাছগুলো খাবার দিলে কিন্তু সামনে অটোমেটিক চলে আসে। এত সুন্দর ছিল মাছগুলো, কালারিং মাছগুলো দেখতে। বেশ অনেক মানুষ মাছগুলো দেখেছে, আর খাবার দিলে আপনার সামনে চলে আসে। তো আমার হাতে খাবার কেনা ছিল না, আরেকটা বাচ্চার থেকে নিয়ে আমি ধরলাম, এসে মাছটা আমাকে একটা ঠোকর মেরেছে, এত ভয় পেয়েছি। তারপর ওখান থেকে চলে আসলাম আমরা। এখন একটু খাওয়া দাওয়া করবো, যেহেতু অনেক হাঁটাহাঁটি এবং ক্লান্তি হয়ে গেছি। এখন বাজে 3:30। আর আমাদের খাবারের মেনুতে ছিল প্লেন পোলাও, তারপরে রোস্ট, গরুর মাংস, ভেজিটেবল, তারপরে হয়েছে একটা ডাল ছিল। বেশ খাবার দাবারটা অনেক মজা ছিল, এখানে ঘরোয়া রান্নার মতন। সেখান থেকে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম আমরা। এইখানে উঠবো আমরা। এটা একটা দোলনাটা বেশি মজা হয়েছিল। আর এখানে একটু আমি পোজ দিতেছিলাম যে
এটা দিয়ে আমি হেঁটে একটু সামনে আসব। তারপরে দোলনায় বসে পড়লাম বাচ্চাদের মিলে। ওর বাবা উঠে না, ওর বাবা পরে উঠবে। হ্যাঁ, ছেলেকে নিয়ে আমি বসলাম আর 2 সাইডে আমার মেয়ে আছে। আপনারা যারা ফ্যান্টাসি কিংডমে আসেন নাই, একবার এসে ট্রাই করবেন, কারণ অনেক মজা হয়। আসলে মাঝে মধ্যে ঘুরতে হয়, ঘুরলে মনটা ফ্রেশ থাকে। আর বাচ্চাদের তো এইসব দেখানো উচিত, যেহেতু ওদের মেমোরির মধ্যে এগুলা ক্যাপচারটা বেশি করবে বড় হলে। দোলনাটায় অনেক আনন্দ পেয়েছিল, যেহেতু আমার ছেলে আমার কোলে বসেছিল। ও বেশি মজা পেয়েছিল, যে কোনো ভয় নেই, যেহেতু আমার মার কোলের উপরে আমি বসে আছি। তারপরে দোলনা থেকে আমি আবার নামবো না, কারণ আরেকবার আমি উঠবো। ওই দোলনাটাই বেশি মজা পেয়েছিলাম। এখন ওর বাবা আর আমি তারপরে এখান থেকে দোলনা টোলনা খেয়ে চলে আসলাম। যেহেতু হামিম গ্রুপের একটা প্রোগ্রাম ছিল, এটা কিন্তু যার যা টাকা দিয়ে শেষে আসছে, কিন্তু একসাথে প্রোগ্রামটা ছিল 150 জন মানুষের মতন। আর এখানে কিছু মেয়ে ডান্স করেছিল, কারণ ডান্সগুলোর সামনে বেশিক্ষণ বসে থাকতে পারিনি, কারণ সামাজিকভাবে কিছু প্রথম নাচানাচি করছিল, পরে তারপর ওখান থেকে উঠে আমরা ঘোরাঘুরি করছিলাম। আর এই যে হচ্ছে আমার মেয়ে একটা বই গিফট পেলো তার বাবার অফিসের একজন ভাইয়ার কাছ থেকে, কারণ সে বই লিখে। অনেকক্ষণ সুইমিং করেছি, তাই গলাটা একেবারেই এখানে বসেই ভেঙে গিয়েছে। তো ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।